আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানজিলাস কিচেন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবার আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটি রান্নার রেসিপি নিয়ে, আর তা হলো মিক্সড ভেজিটেবল। এটা ভাত পোলাও দুটোর সাথেই খুবই মজা করে খাওয়ার মতো একটি সবজির রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই এটা বাসায় রান্না করে খাবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল বাটনের অল অপশনটি অন করে আমার পাশেই থাকবেন। তাহলে চলুন বানানো শুরু করি। প্রথমে আমি বাঁধাকপি, ফুলকপি, ব্রকলি, ক্যাপসিকাম, গাজর এগুলোকে ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি নেবেন। এখানে একটি পাতিলে আমি পানি গরম হতে দিয়েছি। তারপর সবজিগুলোকে পানির মধ্যে দিয়ে আমি 3-4 মিনিট এগুলোকে না ঢেকে সিদ্ধ করে নিব, একটু ভাপ দিয়ে নিব। এই তো আমার সবজিগুলো হয়ে গিয়েছে, এটাকে আমি চালনিতে ঢেলে নিয়েছি। এখন একটি পাতিলে আমি কিউব করে রাখা একটি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। একটু বড় সাইজ করে কাটতে হবে পেঁয়াজগুলো। এখন এখানে আমি দিয়ে দিব ছোট ছোট করে আমি কেটে রেখেছিলাম মুরগির মাংস, এগুলো দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ, এগুলোকে আমি ছোট করে কেটে নিয়ে এগুলোকে ভেজে নিব পেঁয়াজের সাথে। এখানে একটু গোলমরিচ আর লবণ দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচ, হাফ চা চামচ আদা রসুনের পেস্ট, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এটাকে ভালো করে ভেজে উঠিয়ে রাখবো একটি প্লেটে। তারপর একটি পাতিলে আমি বাটার দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ জিরা গুঁড়ো। এখন এটাকে এখানে আমি সবজিগুলোকে দিয়ে হালকা ভেজে নিব। যেহেতু সবজিগুলো আমি আগেই সিদ্ধ করে নিয়েছি, এটা হতে বেশি সময় লাগবে না। এখন আমি যে পেঁয়াজের সাথে মাংস আর চিংড়ি মাছ ভেজে রেখেছিলাম ওটাকে সবজির সাথে মিক্স করে দিব। দিয়ে দিলাম 3-4টি কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকে আমি কেটে দেইনি, আস্ত দিয়েছি, এতে করে কোনো ঝাল ছড়াবে না। এখন এটাকে আমি 5 মিনিট ঢেকে রান্না করব। এখন একটি বাটিতে আমি 2 চা চামচ কর্নফ্লাওয়ার আর হাফ কাপের মতো পানি, ঠান্ডা পানি নিয়েছি। এটাকে মিশিয়ে নিব ভালো করে। এখন সবজিটা ঢাকনাটা খুলে এটার মধ্যে আমি কর্নফ্লাওয়ার মিশ্রণটি দিয়ে দিচ্ছি। এখানে আমি কোনো এক্সট্রা পানি ইউজ করব না। সবজিটা এমনিতেই হাফ সিদ্ধ। এই তো একটু ঢেকে দিচ্ছি 2-3 মিনিট। কর্নফ্লাওয়ার দেওয়ার পরে বেশিক্ষণ জাল দিতে হয় না, এমনিতেই এটা ঘন হয়ে যায়। এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার পর আর ঢাকনা দিয়ে ঢাকা যাবে না, তাহলে কালারটা নষ্ট হয়ে যাবে। একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। এই তো আমার সবজিটা হয়ে গিয়েছে। এটাকে এখন আমি চুলো বন্ধ করে দিয়েছি। এটাকে একটি সার্ভিং ডিশে উঠিয়ে পরিবেশন করব। এই তো রেডি হয়ে গেল আমার মিক্সড ভেজিটেবল চাইনিজ সবজি। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার ভিডিওটি ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করে আমাকে এভাবেই সাপোর্ট করবেন। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।